সুদ খাবে যে নিঃস্ব হবে সে, এ কথা আল্লাহর নবী বলেন। সুদ খাবে যে তার টাকা কমে যাবে, এ কথা আল্লাহ তাআলা বলেন। আর আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দুইটার সমন্বয়ে বলেছি, সুদ খাবে যে তাকে একদিন না একদিন ভিক্ষা করতেই হবে, নিশ্চিত ভিক্ষা করে খেতে হবে। সে নিজে খাবে, না হলে তার ছেলে মেয়ে খাবে, কেউ না কেউ খাবে, এই টাকা থাকবে না। সাধারণত সুদ খেলে দেশের টাকা দুই একজন ধনী মানুষের কাছে চলে যায়, বাকি লোক নিঃস্ব হয়ে যায়। সাধারণত সুদ খেলে পৃথিবীর দুই একটা দেশে টাকা চলে যায়, বাকি দেশগুলি দেউলিয়া হয়ে যায়। এটা তো আল্লাহর বিধান, হতেই হবে। বহু পরিবার আপনাদের চোখের সামনে কিস্তি তুলে কি কি করছিল, দেখুন বাড়িটা নিয়ে নিয়েছে ব্যাংকওয়ালা, ও এখন রাস্তায় নেমে গেছে, বাড়িটাই নাই। আপনাদের চোখের সামনে আছে কিনা আমি আমার বাসার সামনে দেখেছি, বাড়িটাই নেই। কিস্তিতে টাকা উঠিয়েছিল, এখন আর ও বাড়িটাই নেই, গেছে সব। তা আল্লাহ বলছে। আরেকটা জরুরি কথা যে আল্লাহ তাআলা বলছেন ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ সুদকে হারাম করলেন আর ক্রয় বিক্রয় ব্যবসাকে হালাল করলেন। পাশাপাশি দুইটা এমন কেন? আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, সুদ চিরদিনের জন্য হারাম। আল্লাহ তাআলা বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ব্যবসা চিরদিনের জন্য হালাল। সুদ হারাম, ব্যবসা হালাল। পাশাপাশি রহস্য কি? ওই সময় এক শ্রেণীর মানুষ বলতো, সুদেও টাকা বাড়ে, ব্যবসাতেও টাকা বাড়ে, তা একটা জায়েজ একটা না জায়েজ কেন? দুটাই জায়েজ হবে। সুদ খেলেও টাকা বাড়ে, ব্যবসা করলেও টাকা বাড়ে, তো দুটাই জায়েজ হবে, তো একটা হারাম একটা হালাল কেন? আমি এক ধরনের বলতাম, কিন্তু আব্দুল্লাহর বক্তব্য একদিন শুনছিলাম আমি, যখন ও লন্ডন থেকে আসলো, তখন আমি বুঝলাম যে ওহো, সুদের ঘটনা তো তাই। আমি তো কোনো দিন ধরতে পারিনি এটা, আমি তো অনুবাদ করি এবং বলি। রহস্য হলো এই যে টাকার জন্ম হয়েছে বিনিময়ে ব্যবহারের জন্য। আল্লাহ মুদ্রাকে সৃষ্টি করেছেন বিনিময়ে ব্যবহার করার জন্য। আমি এই টিস্যু বক্সটা নিয়েছি, বিনিময়ে 30 টাকা দিয়েছি, তো আমার টাকাটা এইটার বিনিময়ে ব্যবহার হলো। আমি 10 কেজি চাউল কিনেছি, বিনিময়ে আমি রিয়াল দিয়েছি। আমি 20 কেজি গম কিনেছি, বিনিময়ে আমি ডলার দিয়েছি। তাহলে বিনিময়ে ব্যবহার হওয়ার জন্য কিসের জন্ম হয়েছে? টাকার, মুদ্রার। তো এখন যদি কেউ টাকা দিয়েই টাকা নেয়, তাহলে কি বিনিময় হলো? তো যেই জিনিসটা হুবাহু কম বেশ হয়, এর নাম সুদ, তার নাম জুলুম। যখন মানুষ টাকা দিয়ে টাকা নেবে, তখন টাকার উপরে জুলুম করা হবে। আল্লাহ টাকাকে যে জন্য সৃষ্টি করেছেন, তখন আর সেই মানে টাকা থাকতে পারলো না, তখন ওই লোকটা টাকার উপরে জুলুম করলো। আর যার উপরে জুলুম করা হবে সে থাকতে পারে না, সে একদিন যাবেই। আমাদের বিএনপির সভাপতির চেয়ারম্যান, দায়িত্বশীল মানুষ, এখানে এসেছেন। আপনারা যদি তাকে সম্মান না করে এমনি কোথাও বসতে দেন নিচে, তাহলে মনে করবে যে আমাকে তো সম্মান করলো না। তখন ধীরে ধীরে উনি কী করবেন? চলে যাবেন, কেটে পড়বেন। কেননা তিনি বুঝতে পারছেন যে আমাকে অপমান করা হচ্ছে। টাকা যখন বুঝতে পারবে টাকা যে আমাকে অপমান করা হলো, তখন টাকা আর সেখানে থাকবে না। খুব ভালোভাবে মনে রাখতে হবে, টাকার জন্ম হয়েছে কিসের কারণে? বিনিময়ে ব্যবহারের জন্য। বোঝা যায় না কথা মনে হয়। টাকার জন্ম কেন হয়েছে? বিনিময় ব্যবহারের জন্য। এইটা দিয়ে আরেকটা নিতে হবে, এইটা দিয়ে আরেকটা নিতে হবে। যখন আপনি টাকা দিয়ে টাকা নেবেন, তখন কি আল্লাহ তাকে যে জন্য সৃষ্টি করেছেন সেটা কি হলো? সেটা হলো না, তখন আর থাকতে পারবে না, তখন একদিন না একদিন চলে যাবে। তাই আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, দান মানুষের টাকাকে বেশি করে দেয়। আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, যদিও সুদ বাহ্যিকভাবে বাড়ে, কিন্তু তার শেষ পরিণতি হচ্ছে নিঃস্ব।
আমি শতদিন বলেছি যে কোরআন এবং হাদিসের সমন্বয়ে ফলাফল হলো যে যারা সুদ খায় তাকে একদিন না একদিন ভিক্ষা করে খেতে হবে, সে মাঠে নেমে যাবে, কোনো পথ থাকবে না। কোটি কোটি টাকা লোন নিয়ে ব্যবসা করতে হবে না। এইভাবে উপার্জনের পথ চারটে: এক, দিনমজুরি, সন্ধ্যায় টাকা শেষ, ঝামেলাও শেষ। দুই, চাকরি, 25 দিনে টাকা শেষ হয় সাধারণত, 5 দিন ধার কর্জ করে চলে। ব্যতিক্রম চাকরি আছে, কিন্তু সাধারণত চাকরির টাকা শেষ হয় কয়দিনে? 25 দিনে। 3, জমি চাষ, সমান সমান না হয় লস, এই হলো জমি চাষের ফল। 4, ব্যবসা। তখন আল্লাহ রসুল বললেন, আত্তাজির আস-সাদুক আল আমিন এখনো ইয়ামাল কিয়ামা মা শুহাদা সিদ্দিকুন আল আম্বিয়া। সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচার মাঠে নবীগণের সাথে জান্নাতে থাকবেন। দিয়ে আবার কেমন কথা, এটাও তো অবাক। কেমন অবাক শোনেন। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রাতে ওজুর পানি আর মেশক নিয়ে গেছেন। উনি বলছেন যে ফাআতাইতুহু বিওয়াজুইন ওয়া হাজাতিহি, তার ওজুর পানি এবং তার প্রয়োজনীয় জিনিস মেশাক কিছু আমি নিয়ে গেলাম। তিনি এটা দেখে এত খুশি হলেন, খুশি হয়ে আমাকে বলছেন, সালমা শেতা, আমি তোমার কাজে খুব খুশি হয়েছি, চাও, যা চাইবার চাও। মালিকেরা অধীনস্থ লোককে এভাবে বলে খুব খুশি হলে। যখন একটা ছোট কর্মচারী, আহমদ জি উপস্থিত, আহমদ জি উপস্থিত, বলার সাথে সাথে দৌড়িয়েছে উপস্থিত। আর একটা কর্মচারী, খালেদ নেই, খালেদ নেই, খালেদ নেই। কিছুক্ষণ পরে এসে বলছে, স্যার ডাকছিলেন আমাকে। ওই যে, তোর হবে না রে, তুই যা। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অধীনস্থ লোকটার প্রতি খুশি হয়েছেন। খুশি হয়ে বলছেন, সালমা শেতা, তোমার যা ইচ্ছা চাও, আমি খুব খুশি হয়েছি তোমার এই কাজে। তখন সাহাবী বলছেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তো আল্লাহ রাসূল বুঝতে পারেননি যে এই কথা বলবে। আল্লাহ রাসূল তার গায়েবের খবর জানেন না। মওলানা সাহেব এসে নাই আপনাদের সামনে এমন বক্তব্য দিলেন, বক্তব্যতে বললেন যে কে বলছে হাত তুলে দোয়া করা যাবে না। কত হাদিস আছে, বই পুস্তক খুলে দেখালেন। কেউ যদি বলতো যে মুফতি ফাইজুল্লাহ হাটহাজারী চট্টগ্রাম আজ থেকে নিয়ে 50 বছর আগে বলেছে নামাজের পরে হাত তুলে দোয়া করা বিদাত, স্পষ্ট শরীয়তে, এই উজ্জ্বল শরীয়তে জামাতবদ্ধভাবে হাত তুলে দোয়া করার কোনো হাদিস নাই, জাল হাদিস নাই, ভুয়া হাদিস নাই, বানানো হাদিস নাই। পৃথিবীর কোনো বিদ্বান বলেনি নামাজের পরে হাত তুলে দোয়া করতে হবে। বড় হানাফি মুফতি ফাইজুল্লাহ হাটহাজারী চিটাগাং, আমাদের বলার কি দরকার? মুফতি ফাইজুল্লাহ হাটহাজারী চট্টগ্রাম, বড় মুফতি, আজ থেকে 50 বছর আগে কলমে লিখেছে যে নামাজের পরে হাত তুলে দোয়া করতে হবে। তার জাল হাদিসও নাই, ভুয়া হাদিসও নেই, হাদিসই নেই, মানে জাল যে ভুয়াও নাই। এখন কি হাদিস খুলে দেখালেন, আল্লাহই ভালো জানে। তো মুফতি ফাইজুল্লাহ হাটহাজারীর বইয়ের সাথে বাহাস করলে হয়, বই তো আছেই, উনি কলমে লিখে গেছেন। আর বোখারি ওনারা পড়ান, বোখারিতে এক জায়গাতে বাপ বাঁধা আছে, অধ্যায় অনুচ্ছেদ উল্লেখ করা আছে, ইমামকেও সূরা ফাতিহা পড়তে হবে, মুক্তাদিকেও পড়তে হবে, নীরবে কেরাত হলেও পড়তে হবে, সরবে কেরাত হলেও পড়তে হবে, একাই থাকলেও পড়তে হবে, জামাতবদ্ধ থাকলেও পড়তে হবে। বোখারি, ইমাম বোখারি এইভাবে উল্লেখ করেছেন, সূরা ফাতিহা একাই থাকলেও পড়তে হবে, জামাতে থাকলেও পড়তে হবে, ইমাম হলেও পড়তে হবে, মুক্তাদি হলেও পড়তে হবে, সরবে হলেও পড়তে হবে, নীরবে হলেও পড়তে হবে। তো বাহাস খোলা মাঠে না করে ইমাম বুখারীর সাথে করলেই তো হয়। খোলা মাঠে না করে ইমাম বুখারীর সাথে করলে হয় না? ইমাম বুখারীর সাথে বাহাস করবেন, ইমাম বুখারীর বিরুদ্ধে বই লিখে ভরে দিবেন,
আর একবারে খোলা মাঠে আপনার দিবে কি এটাকে বলছে গো, ফেসবুকে দেখে আমি ইমাম বুখারীর বিরুদ্ধে লিখে দিলাম, আমি ইমাম বুখারীর বিরুদ্ধে লিখে দিলাম, দিন রাত পোস্ট দিবে ইমাম বুখারীর বিরুদ্ধে, ইমাম বুখারীর বিরুদ্ধে, ইমাম বুখারীর বিরুদ্ধে, দিন রাত পোস্ট দিবে, যেভাবে চলছে দুনিয়া। আর বলবে মুফতি ফাইজুল্লাহ হাটহাজারীর চিটাগাংয়ের বিরুদ্ধে বললাম, মুফতি ফাইজুল্লাহ হাটহাজারী চিটাগাংয়ের বিরুদ্ধে বললাম, তাহলে তো হয়। আল্লাহর নবী গায়েবের খবর জানতেন না, এটাই চূড়ান্ত। আল্লাহর নবী গায়েবের খবর জানতেন না, এটাই চূড়ান্ত। সাহাবী কি বলবে রাসূলের জানা ছিল না। আল্লাহ রাসূল আমভাবে বলে দিয়েছেন তোমার যা ইচ্ছা তাই চাও। তখন সাহাবী বলেছেন আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহ রাসূল বলছেন আওয়া গায়রা জালেক, না 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 না, এটা নয়, এটা নয়, এটা নয়, অন্য কিছু চাও। কেন? যেভাবে বলেছেন সেভাবে উত্তর দিন, ঠিক আছে জান্নাতে নিয়ে থাকবো। তার মানে ও তো কি বলবে রাসূলের জানা ছিল না, এমন দাবি জানিয়েছে যেটা আল্লাহ রাসূল জানতেন না। দেখলেন যে ওহো, এই দাবি তো আমি পূরণ করতে পারবো না। তখন আল্লাহ রাসূল বলছেন আওয়া গায়রা দালেক, না এটা নয়, এটা নয়, অন্য কিছু চাও। তখন সাহাবী বলছেন হোয়া যাকা, ওটাই চাই, ওটাই চাই। তখন আল্লাহ রাসূল বলছেন যে আইন্নী আলা নাফসিক বিকাসরাতিস সুজুদ, তুমি একটু বেশি বেশি তাহাজ্জুদ পড়ে আমাকে সাহায্য করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাকে সাহায্য করো বেশি তাহাজ্জুদ পড়ে, আমি তোমাকে জান্নাতে নিয়ে পাশে থাকার চেষ্টা করব। আর এখন আল্লাহ রাসূল বলছেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীর সাথে জান্নাতে থাকবেন। বহু বচন বলেছেন নবীগণের সাথে, সিদ্দিক সোহদাদের সাথে। ব্যবসা কি জিনিস? অবাক কথা, ব্যবসা কি জিনিস? যদিও আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে, দুইটা মেয়ে দুইটা বেটি, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সে লোক জান্নাতে এভাবে থাকব। পিতা আর আমি জমা করে দেখালেন এইভাবে। তার মানে একসাথে লেগে থাকবো সেই পিতা যেই পিতা দুইটা মেয়ের লালন পালন করে। তো আমরা তো আর বুঝতে পারিনি লালন পালন কি জিনিস। তখন আল্লাহ রাসূল বললেন পৃথিবীর মানুষ শোনো, পিতার লালন পালন মানে হলো এক, আল্লামাহুন্না, মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল। দুই, আদ্দাবাহুন্না, মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল। তিন, আহসানা ইলাইহিন্না, মেয়ের সাথে ভালো আচরণ করলো। চার, জাওয়াজাহুন্না, মেয়ের বিবাহ শাদী দিয়ে দিল। সেই পিতা আর নবী একসাথে এভাবে থাকবেন। তো মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল, ভালো কথা। শিষ্টাচার শিখিয়ে দিল, বাপে তো জানে না শিষ্টাচার কাকে বলে। তোমরাই বলো, বহু মহিলা এখানে এসেছে, কালকে সকালে উঠে ভ্যানিটি ব্যাগ নিয়ে আর চিকন বোরকা পরে বাজারে চলে যাবে, এইটাই কি শিষ্টাচার? তুমি মহিলা মানুষ, তুমি বলো, আপনি বলেন, আপনি তো এখানে এসেছেন বোরকা পরে, ফ্যাশন বোরকা পরে আছেন কেন? শরম হয় না আপনার? হায়া হয় না? লজ্জা হয় না কেন আপনার? ভ্যানিটি ব্যাগ নিয়ে সকালে উঠে বাজার যান কেন? বাজার কেন যাবেন? আপনার দেওর মরে গেছে, দেবর মরে গেছে, ভাসুর মরে গেছে, স্বামী মরে গেছে, শ্বশুর নেই, বাপ নেই, বোনের ছেলে নেই, ভাইয়ের ছেলে নেই, আপনি বাজারে যান কেন? কেন যাবেন? কই আমরা তো বাজার ভাবি না, তারপরে তো আমরা বেঁচে আছি। আপনি কেন যাবেন বাজারে? শরম হয় না কেন? শিষ্টাচার কাকে বলে? এই ছেলে, শিষ্টাচার কাকে বলে? তোমার বাপ তোমাকে কি শিষ্টাচার শিখিয়েছে? শিষ্টাচার কাকে বলে? তোমার বোনের নখ বড় আছে, এইটাই কি শিষ্টাচার? তোমার বোন নখে নেইল পালিশ দিয়েছে। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। তোমার বোন নখে নেইল পালিশ দিয়ে রাখে, এইটাই কি শিষ্টাচার? শিষ্টাচার কাকে বলে? শিষ্টাচার কি জিনিস? কপালে টিপ দেওয়া হিন্দুদের প্রথা। হিন্দু মেয়েকে বিবাহ করার 10টি পদ্ধতি রয়েছে, তার একটি পদ্ধতির নাম রাক্ষসী বিবাহ। মেয়ের পিতা বিবাহ দিবে না,
ছেলে জোর করে যদি কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে। রাক্ষসী বিবাহ হিন্দুদের, সেই টিপ তোমার বোনের কপালে, কিভাবে এটা শিষ্টাচার হলো বলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা গায়ে উল্কি করে নেয়, কি বলে ট্যাটো নাকি, যেটা উল্কি করে নেয়, যে তার উপরে অভিশাপ। যে পরচুলা ব্যবহার করে, তোমার বোন পরচুলা ব্যবহার করে খোপা বড় করে, তার উপরে অভিশাপ। যে ভুরু তুলে চিকন করে, তার উপরে অভিশাপ। যে দাঁত ছিলে চিকন করে, তার উপরে অভিশাপ। যে উঁচু স্যান্ডেল পরিয়ে নিজেকে লম্বা দেখায়, তার উপরে অভিশাপ। যে প্রেসিয়ার পরে যাকে কম বয়সে দেখানো চাই, সেটা হলো অভিশাপ। যে সামনের চুল ছোট করে, তারপরে অভিশাপ। যে এইভাবে ঢং করে চলে রাস্তাঘাটে, তার উপরে অভিশাপ। পুরুষের পোশাক পরে যারা, তার উপরে অভিশাপ। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার 1 শ্রেণীর মানুষ, যেসব মহিলারা পুরুষের শার্ট প্যান্ট জুতা স্যান্ডেল পরে, তারা জান্নাতে যাবে না। মানে যাবে না, মানে যাবেই না। বলেন আপনি নিজেই বলেন, আপনার 2টা মেয়ের লালন পালনের কারণে আপনি জান্নাতে থাকবেন নবীর সাথে, এ কথাই ঠিক। কিন্তু তিনি বললেন, 1 বিদ্যে শিখিয়ে দিল, 2 শিষ্টাচার শিখিয়ে দিল, 3 তার সাথে ভালো আচরণ করলো, 4 বিবাহ-শাদী দিয়ে দিল। তাহলে এই পিতা নবীর সাথে জান্নাতে এভাবে থাকবেন। তো বলেন, আপনি বুঝেন, আপনার মেয়ের অবস্থা আপনি ভালো জানেন। হাতের নখে মেহেদি দিবে, পায়ের নখে মেহেদি দিবে, একই। তার মানে আপনি জাহান্নামে চলে গেছেন। মরেন, ঢুকেননি কেন? মরেননি এই জন্য। নবীর সাথে থাকা বাদ দিয়ে কি হয়েছে? উল্টা পথে চলেছে। জিম্মেদারি তো আপনার, মেয়ে আপনার। আর লালন পালন ঠিক করবো আমি, শিষ্টাচার আমি শিখাবো? মেয়ে আপনার, শিষ্টাচার আমি কি দিয়ে শিখাবো? ওই যে ফ্যাশন বোরকা পরে এসেছে, একটু পরে যাবে, হ্যাঁ করে এসেছে, আবার হ্যাঁ করে চলে যাবে। আপনি ভালো জানেন শিষ্টাচার কাকে বলে, নবীর সাথে তো থাকা যাবে। বলছিলাম, সম্মানিত দিনী ভাই বোন, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীর সাথে জান্নাতে থাকবেন, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। ব্যবসার খাতে আরেকটি বাক্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া মাশারাত তুজ্জার, হে ব্যবসায়ীরা শোনো, ইন্নাল বাইয়া ইয়াহজুরুল কিযবুল হালাব। ব্যবসাতে অনেক সময় মিথ্যা কথা চলে আসে, ব্যবসায় অনেক সময় কসম চলে আসে। ফাসুবহু বিসাদকা, দান করে ওটা মিটিয়ে দাও। তিনি নিজেই ব্যবসায়ী ছিলেন, পার্টনারে ব্যবসা করতেন। ব্যবসা কী জিনিস তিনি ভালো বুঝতেন। যখন মদিনায় তিনি চলে গেলেন, অনেক দিন পরে যখন মক্কা বিজয় হয়ে গেল, এক বন্ধু ছোটকালের ব্যবসায়ী মদিনায় গেছেন, তখন বলছেন, স্বাগত, ধন্যবাদ আমার দিনী মুসলিম ভাই, আমার পার্টনার, ব্যবসায়ী পার্টনার, আপনাকে আমি স্বাগতম জানাই। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। কারণ ব্যবসা করতেন তিনি, ব্যবসা ভালো বুঝতেন, যার কারণে তিনি বলছেন, ব্যবসায় মিথ্যা কথা আছে, ব্যবসায় কসম আছে, অতএব তোমরা দান করে সেরে মিটিয়ে দাও। মূল কথা বলেন তো আব্দুর রাজ্জাক সাহেব, আসলে ঘটনা কি? সত্যবাদী ব্যবসায়ী নবীর সাথে জান্নাতে থাকবেন কেন? এর মূল কথা যেটা, সেটা হলো এই, দিনমজুরি করলে অসহায় মানুষের সহযোগিতা করা যায় না। দিনই তো চলে না, তো সহযোগিতা করবে কি? 2, চাকরি করলে 25 দিনেই টাকা শেষ হয়েছে, ওই তো ধার কর্জ করে 5 দিন চলেছে, কি সহযোগিতা করবে? আর জমি চাষ তো সমান সমান না হলে লস, ও কি দিয়ে সহযোগিতা করবে? মানুষ যদি মানুষের সহযোগিতা করতে চায়, তাহলে ব্যবসাতে আসতে হবে। আর মানুষ এত কলা কৌশলে ব্যবসা করে যে ঢাকা বসুন্ধরা এলাকায় হাজারো হাজার শতক মানুষের জমি আছে, জমি কিনা আছে 50,000 টাকা শতক, হয়তো বা তাও নয়, জমি বিক্রি হচ্ছে 1 কোটি টাকা শতক। তাহলে সকালে কিনেছিল 50,000 আর বিকালে হচ্ছে 1 কোটি, তাহলে কত টাকা? তারপরে দেখবেন টিস্যু বসুন্ধরা, মরিচের গুঁড়া বসুন্ধরা, আটা বসুন্ধরা, সোয়াবিন বসুন্ধরা। তার মানে ব্যবসার কত পথ ঘেরা আছে, হয় সেই চকুস আর না হলে অধীনস্থ লোক চকুস। ব্যবসা কাকে বলে? ঘুমের ঘরে ব্যবসা করতে হবে। ঘুমের ঘরে এত টাকা, কোটি টাকা, কোটি টাকা, টাকা কোথায় রে?
ব্যবসাকে ভালোবেসে ব্যবসা করতে হবে, আর বলতে হবে নিজেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য ব্যবসা করছি, সরকারকে উঠানো বসানোর জন্য নয়। কার পাশে দাঁড়াবো? সেই জন্য অসহায় মানুষের পাশে দাঁড়াবো, সেই জন্য ব্যবসা করছি। ব্যবসা দিয়ে জান্নাত কিনে নিব, টাকা দিয়ে জান্নাত কিনবো। আরে 5 ওয়াক্ত সালাত আদায় করলে জান্নাত পাওয়া যায় কিনা যায় না? হজ করলে জান্নাত পাওয়া যায় কিনা যায় না? উমরা করলে জান্নাত পাওয়া যায় কিনা যায় না? রমজান মাসে রোজা থাকলে, সিয়াম থাকলে জান্নাত পাওয়া যায় কিনা যায় না? তাসবিহ তাহলিল জিকির আজকার করলে জান্নাত পাওয়া যায় কিনা যায় না? দান করলে জান্নাত কিনা যায়? আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ, তোমার টাকা এবং জানের বিনিময়ে জান্নাত আমি বিক্রি করে দিলাম, তৈরি করেছি, আমি বিক্রি করলাম তোমার কাছে। আল্লাহ বলছেন এই কথা। তা আপনি যে জান্নাত কিনবেন তো টাকা লাগবে না? একজন লোক এসে বলছে, আল্লাহ রাসূল, আমার আব্বা মারা গেছেন, জমি জায়গা অর্থ সম্পদ ছেড়ে গেছেন, কোনো কিছু ওসিয়ত করেননি। আমি যদি আমার আব্বার নামে দান করি তাহলে আমার আব্বার পাপ মিটে যাবে কি? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, তোমার বাপের পাপ মিটে যাবে। তখন তিনি বললেন না ছোট, তখন তিনি বললেন না বড়, তুমি দান করলে তোমার বাপের নামে তোমার বাপের পাপ মিটে যাবে, এটাই চূড়ান্ত হাদিস, বুখারী মুসলিম। হজ করে আপনি আপনার বাপের কিছু করতে পারবেন না, উমরা করে আপনি আপনার পিতার কিছুই করতে পারবেন না, আপনি রমজান মাসে সিয়াম থেকে রোজা থেকে আপনার পিতার কিছুই করতে পারবেন না, আপনি আপনার এই জাকাত দিয়ে আপনার পিতার আপনি কিছুই করতে পারবেন না।